তো আজকে হচ্ছে তাল পরব। একটা তাল মারা হয়েছে অলরেডি, আর এখানে হচ্ছে একটা বিশাল বড় তাল। এই তালটা একটা 1 কেজি হাঁড়ির মতো। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। বিশাল বড় তালটা, এত বড় তাল। এই তালটা আমাদের একজন ভিক্ষা দাদা দিয়ে গেছে। এই তালটাও মারবো। এই যে তালটা, বিশাল বড় তালটা, জানি না কবে শেষ করব। এখানে মারা চলছে, সেটাই ভাবলাম একবার আপনাদের দেখাই যে আমাদের তাল পরব। আর আমার তাল মারি নেই, এটাতে কখনো মারি ঠাকুরের কাজ হলে, আর ওইটাতে একটা মারা চলছে। এই যে এইটাতে, এই হচ্ছে তালের পর্ব চলছে। আজকে সকাল থেকে রান্না বান্না হয়নি কিছুই। শুভ দুপুর বন্ধুরা, ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ তো ভিডিও শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই। তো আমার আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কিছু কাজ করা হয়নি। তো আজকে প্রথমে নয়, অনেকটা দেরি করেই বলি যে আজ হচ্ছে একটা ভালো দিন। কি না, আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তাই তো সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আমার সমস্ত সমস্ত ভাইদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমার থেকে যদি বড় হয়ে থাকে কোনো ভাই, তাহলে তাকে অনেক অনেক প্রণাম। আর আমার থেকে ছোট ছোট ভাইয়ের মতো যারা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে বলে আজ রান্নাবান্না বিশেষ কিছু এখনো হয়নি। এই তাল পর্বই চলছে। এতটা তাল নিয়ে সমস্যায় পড়ে গেছি, তাই ভাবলাম গরম করে রেখে দিই, ফ্রিজ থেকে বার করে যখন দরকার হবে ইউজ করব। তো কতটা কি খেতে পারবো না ফেলে দিতে হবে জানি না। 1 বাটি তাল, বড় বাটির 1 বাটি, তাও জানি না কি করব। তো প্রথমে একটু রুটি তো বানাবোই, তারপর দেখা যাক কি বানাই। আগে চলুন খেয়ে নেওয়া যাক। দুধের বাটি থেকে সর বার করেছি। এই সর তো মোটেই ভালো লাগে না, যেহেতু আমরা ছেলেবেলায় খেয়ে এসেছি 2 ভাই বাড়ির গরুর দুধের সর। এই সর প্যাকেটের দুধের একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, বাটি মাজতে গেলে এতটা সর থাকে, তাই খেয়ে নিতে হয়। তবে কর্তামশাই থাকলেও কিন্তু দুধের সাথে রুটির সাথে খেয়ে নেয়। ও তো নেই, তাই নষ্ট করব। তাই দুধ মুড়ি খেয়ে নিলাম। জানি না এটা খেতে পারবো কি না, একবারেই বেস্বাদ লাগে, না কোনো স্বাদ না কিছু। তো আপনারা বলবেন তো এই প্যাকেট দুধের সর খেতে ভালো লাগে কি না। কেন জানি না, আমি ভীষণ দুধ প্রিয়, কিন্তু এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু অগত্যা নষ্ট হওয়ার ভয়ে খেয়ে নিই, চলুন চটপট করে। এই দুধের সর দিয়ে মুড়ি খেতে খেতে আমার দাদার কথা খুবই মনে পড়ে গেল। যেহেতু আমার দাদা অনেকটাই দূরে থাকে, সকালবেলায় একটু ফোন করে প্রণামটাও জানিয়ে নিয়েছি। কেন কি আসতে পারেনি, তাই প্রণামটা জানিয়ে নিয়ে তারপরে জলখাবারটা শুরু করলাম। এরকম আমি প্রায় করে থাকি, যখন আমি রাখি পরাতে যেতে পারি না বা ভাইফোঁটা দিতে যেতে পারি না, ফোন করে শুধু আমার নিজের দাদাকে নয়, আমার পিসতুতো মামাতো যে সমস্ত ভাই দাদারা আছে তাদেরকে একটু ফোনে বা হোয়াটসঅ্যাপে একটু উইশ করে নিয়ে তারপরে আমি খাবারটা মুখে দিই। তো যাই হোক, আমি এরকম করে থাকি। তা আপনারা কে কে এরকম করেন অবশ্যই জানাবেন। খুব দাদাকে মিস করছি। দাদাকে বললাম আয়, দাদা বলল না রে, এখন যেতে পারবো না, অন্য সময় যাব, পরে যাব। যাই হোক, কাঁধে অনেক দায়িত্ব, আমার বাবা মায়ের দায়িত্ব, একটা ছোট ছেলে আছে তারও দায়িত্ব, সংসারের দায়িত্ব প্রচুর। আমরা অনেক সময় অভিমান করি যে দাদা আসছে না, ডাকলাম, কিন্তু এটা অভিমানের কিন্তু কোনো মানেই হয় না। যাই হোক, এখানে আমার চোখের নিচটা মাঝে মাঝে না ফুলছে, সেটাই আমি একবার করে ক্যামেরায় দেখছি। এটা কি কারণ জানি না, ঘুমের জন্য নাকি বেলার পরে এটা অনেকটা কমে যায়, কিন্তু সকাল থেকেই ফোলা ভাবটা কিন্তু রয়েই যায়। বন্ধুরা, আজ একটা রেসিপি আপনাদের দেখাবো, যেটা আমরা ফেলে দিই, সেইটাই কিন্তু আমরা বেশ করে ভালো করে রান্না করে, ছোট বাচ্চা ছেলে বা বয়স্ক মানুষরা যেগুলো খেতে চায় না, সেটাই কিন্তু কিভাবে সুস্বাদুভাবে বানানো যায় সেটা আজকে দেখাবো।
তো সেই জন্য ভাবলাম নিজে খাবারটা খেয়ে নিই। মুড়িটা খেতে একদমই ভালো লাগলো না। সেই জন্য ফ্রিজে দুটো আইসক্রিম ছিল, আমার আর ছেলের জন্য রাখা। ভাবছি মাঝে মাঝে 1 ঘন্টা করে কারেন্ট চলে যাচ্ছে, গলে যাচ্ছে, এটাকে আগে খেয়েই নিই। ঘরে আইসক্রিম থাকলে কতক্ষণে খাবো সেটাকে, সেইটার চেষ্টা করি আমি বাচ্চা ছেলের মতো। কিছু কিছু জিনিস আমার এখনও মানে যায়নি। ছেলে বড় হয়ে গেছে, কিন্তু এই টুকটাক দোষগুলো আমার রয়েই গেছে। অনেকেই ভাবে যে আমি বাচ্চা ছেলের মতো করি, বা আমিও পরে ভাবি মা কেমন করছি, রান্না পড়ে আছে, এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। কিন্তু না, যেটা মন চাইছে সেটা মাঝে মাঝে করাও উচিত। তো এটা খেয়ে নিই ঝটপট করে, দিয়ে শরীরটাকে ঠান্ডা করে এবার জোর কদমে লাগবো হচ্ছে রান্নাবান্নার দিকে। কেন কি আমি আর ছেলে খাবো, একটু দেরি হলেও তো অসুবিধা হবে না। ছেলে তো আজকে স্কুল যাবে না, আজকে অলরেডি স্কুলে ছুটি। বেশ 1 সপ্তাহের জন্য আমি ফোনটা সারাতে দিয়েছিলাম, হ্যাং করছিল বলে বিশেষ ভিডিও দিতে পারিনি। সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। ছেলেকে বললাম আয় একবার দেখা। এখানে আমার এক পাড়ার বান্ধবী আমাকে রাখি পরিয়ে গেল, দাঁড়ান দেখায়। এখন তো সবাই সবাইকে রাখি পরায়, এখন শুধু ভাই বোনকে পরায় তা নয়, বন্ধুরাও পরাতে পারে। এই যে কি সুন্দর রাখিটা দেখতে পরিয়ে গেল। আর এই যে 3 জনার 3টে জিলাপি দিয়ে গেল, আর এই ছেলেকে এই রাখিটা দিয়ে গেল, বলেছে পড়তে। তো আজকে একটা নতুন জিনিস দেখাবো। কি দেখাবো সেটা রান্নাঘরে চলে এসেছি বলবো আর কি। আমরা যে ফেলে দিই খোসাগুলো, কাঁচকলার খোসা বা বিভিন্ন খোসা, সেই খোসাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে রান্না করা যায়, খাওয়ার উপযুক্ত করে তোলা যায়, তো সেটাই আজকে দেখাবো। এখন যা সবজির দাম, জিনিসপত্রের দাম, কোনো কিছুই ফেলা যায় না, তো আমাদের সেটা কাজে লাগাবো। ভাতটা উতলে গেছে, তো যাই হোক, এইটা দেখাবো। কি দেখাবো না, কাঁচকলার খোসা। সপ্তাহে যা কাঁচাকলার খোসা জমা হয় সেগুলো একটা প্লাস্টিকে জমা করে ফ্রিজে রেখে একটু বেশি হলে সেগুলোকে জমা করে রাখুন। জমা করে রাখার পর সেই খোসাগুলোকে রেখে দিন। রেখে দিয়ে কিভাবে সেটাকে সব কিছু দিয়ে প্রিপারেশন করে একটা রেসিপি বানানো যায় বা একটা খাবার উপযুক্ত করে তোলা যায়, সেটা আজকে দেখাবো। তো চলুন দেখা যাক, আর দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো, আর আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। তো চলুন দেখাই।
এই রেসিপিটা আপনারা বানাবেন, বানিয়ে বলবেন কেমন হয়েছে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য একটু শক্ত শক্ত হয়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর এখানে আমি একটু মশলা নিয়ে নিলাম। আমি একদমই বাইরের মশলা বা প্যাকেটের মশলা খুব একটা ইউজ করি না, একদমই ইউজ করি না বললে ভুল হবে, ওই জন্যে বললাম খুব একটা ইউজ করি না। যতটা হাতে বাটা বা মিক্সিতে বাটা মশলার যতটা স্বাদ হয়, প্যাকেটের মশলা খাওয়াও ঠিক ভালো নয়। মাঝে মাঝে কাশ্মীরি মিরিচটা ইউজ করি, আর গরম মশলা না থাকলে প্যাকেটেরটাও ইউজ করি। তো আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো এই রেসিপিটা বানিয়ে আপনারা ছোট বাচ্চা ছেলে বা বয়স্কদেরও খাওয়াতে পারেন। অনেকেই বলবেন যাদের কোষ্ঠকাঠিন্যের ধাত আছে তাদের এটা খাওয়া চলবে না, একদমই নয়। যেহেতু এটা সিদ্ধ করে জল ফেলা হয়ে গেছে, সেই জন্য এটা আর কোনো সমস্যা করবে না। আর এটা একদম বুঝতেই পারবে না যেটা একটা কাঁচকলার খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। তো এটা বানাতে বানাতেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাই নিজে একাই নিজে ভিডিওটা শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ব্যবহার করবেন, ইউজ করে দেখবেন যে কী করে বেশ কয়েক সপ্তাহ ধরে রেখে দেবেন। কাঁচকলা তো রোজই মানুষে খায় না। এটা যখনই বাজার থেকে 2, 3, 4টে আসবে, সমস্ত খোসা একসাথে জড়ো করবেন, দিয়ে প্যাকেটে রেখে দেবেন। আর প্যাকেটটা ভিজে গেলে ভিতরটা মাঝে মাঝে প্যাকেটটা উল্টে নিয়ে আবার খোসাগুলো রেখে দেবেন। এটা পচেও যায় না, কিছুই নয়। আর একটু কাঁচকলার খোসা মোটা হয় তো, ওই জন্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, তবে বন্ধুরা একটু কালো হয়ে যায়, কিন্তু কালো হয়ে গেলেও বাটলে কিন্তু এটা এরকম কালো কুচকুচে দেখতে লাগে না। এদিকে আমার হয়ে গেছে, বেলা গড়িয়ে বেশি দেরি হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি। ছেলেকে খেতে দেবো এবার, আর আমার রান্নাটাও তো হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা আমার অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজকের মতো এইটুকুই রাখলাম, আর বেশি বড় করব না ভিডিওটা, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবেন। আমি গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি। ছেলে গরম মশলার উগ্র গন্ধটা খুব একটা পছন্দ করে না, কিন্তু নিরামিষে একটু ঘি গরম মশলা না দিলেই নয়। তো ঘিটা অনেকটা সময় আমি বেশিরভাগ কোনো তরকারিতে দিই না, কর্তামশাইয়ের একটু কোলেস্ট্রলের প্রবলেম আছে, ওই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।